রাজশাহী তানোরে অজ্ঞাত রোগে এক সপ্তাহে ৬ জনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আরও ৬ জন। ঘটনা অনুসন্ধানে এরই মধ্যে ঢাকা থেকে ৭ সদস্যের একটি চিকিৎসক দল সেখানে গেছেন। এলাকাবাসী জানান, ২৬শে জানুয়ারি বহরইন গ্রামে হঠাৎ করেই নুরি বিবি, জনাব আলী ও এক নবজাতক মারা যান। কয়েকদিনের ব্যবধানে মারা যান আরও ৩ জন। এতে অজ্ঞাত রোগের আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। এরপর বুকে ব্যথা ও খিঁচুনি নিয়ে আরও ৬ রোগী হাসপাতালে ভর্তি হন। ঘটনা তদন্তে আজ সকালে ঢাকা থেকে ইনস্টিটিউট অব এপিডেমিওলজি কন্ট্রোল অ্যান্ড রিসার্চ IEDRC এর ৭ সদস্যের চিকিৎসক দল তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের দেখতে যান। প্রাথমিকভাবে গণহিস্টোরিয়া রোগ বলে ধারণা করছেন চিকিৎসকরা। তবে ৬ জনের মৃত্যুর কারণ খতিয়ে দেখা হবে বলে জানান তারা। হঠাৎ করে মাথা কেমন ঘুরছে আর শরীর থারথার করছে, হাত পা অভ্যাস হয়ে গেছে। মানে এরপর থেকে মনে হচ্ছে যে এমন অবস্থায় মনে যে দম বন্ধ হয়ে মরে যাবে এরকম। চারতেও পাচ্ছি না, এমকে হাত চারতে পাচ্ছি, এমকে ভাত দিতেও পাচ্ছি না, কাশতেও পাচ্ছি না। এগুলোর তলে থেকে থাকুক। বেলা 12টা থেকে এলে আর বলতে পারবো না, অজ্ঞান হয়ে গেছে, আর কিছু বলতে পারবো না। আমাদের এখন পর্যন্ত ফাইন্ডিংয়ে পৌঁছানো যায় নাই। ফাইন্ডিংয়ে পৌঁছাতে হয়তো সময় লাগবে, কারণ এখানে রোগী আছে, এলাকায় কিছু আমরা যেটা রিপোর্ট পেয়েছি, আপনারাও পেপারে দিয়েছেন যে কয়েকজন মারা গিয়েছে, সেগুলো ফিল্ডে আমরা ভেরিফাই করছি। সেগুলোর শেষে হয়তো কনক্লুসিভ কিছু বা শেষ কিছু বলা যাবে। এই মুহূর্তে তানোর উপজেলার বহরইন গ্রামে আছেন রিপোর্টার রাকিবুল হাসান, যাচ্ছি তার কাছে। রাকিব। ধন্যবাদ স্বপ্না। আমরা এখন তানোরের সেই বহরইল গ্রামটিতে আছি এবং এখানে কিছুক্ষণ আগে আমরা দেখেছি এখানে সিভিল সার্জন সহ জেলা প্রশাসক তারা কিন্তু এখানে পরিদর্শন করেছেন গ্রামটিতে এবং গ্রামে যারা মারা গেছেন তাদের সাথে কথা বলেছেন এবং তাদের আত্মীয় স্বজনদের সাথে কথা বলেছেন এবং যারা কিনা এখন বিভিন্ন আতঙ্কে ভর্তি আছেন হাসপাতালে তাদের সাথেও কিন্তু জেলা প্রশাসক কথা বলেছেন। একটু জানিয়ে রাখি দর্শক আপনাকে যে আসলে গেল ২৬শে জানুয়ারি কিন্তু এই বহরইল গ্রামটিতে ৩ জন মারা যান এবং কয়েকদিনের ব্যবধানে কিন্তু আরও 3 জন মারা যায়। তো যারা মারা গেছেন তাদের স্বজন এবং যারা অসুস্থ হয়েছেন তাদের স্বজনরা যেটি জানিয়েছেন যে শুরুতে আসলে খিঁচুনি দিয়ে বুকে ব্যথা এবং পিঠে ব্যথার পরে হঠাৎ করেই তারা অজ্ঞান হয়ে যান এবং এর মধ্যে কয়েকজন মারা গেছেন এবং পরবর্তীতে যারা অসুস্থ হয়েছেন তাদেরকে কিন্তু তানোর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তারাও আমাদেরকে সেই ধরনের কথাগুলোই বলেছে যে তারা অসুস্থ হওয়ার আগে তাদের শরীরে আসলে কি ধরনের লক্ষণগুলো দেখা গেছিল। পরবর্তীতে কিন্তু এই গ্রাম বহরইল সহ এর আশপাশে যে কয়েকটি গ্রাম আছে গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়েন অজানা রোগের এবং অজানা ভাইরাসের আশঙ্কা করে, কিন্তু পরবর্তীতে সিভিল সার্জন সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যারা বিশেষজ্ঞ চিকিৎসক আছেন তারা কিন্তু যে জিনিসটি আমাদেরকে জানিয়েছেন যে তারা ইতোমধ্যেই এই গ্রামের বিভিন্ন জনের সাথে কথা বলেছেন এবং সিভিল সার্জন সঞ্জিত কুমার সাহা তিনি যেটি বলছেন যে আসলে তাদের প্রত্যেকেরই যারা মারা গেছেন প্রত্যেকেরই আলাদা আলাদাভাবে তারা বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন এবং প্রথমত তারা এটি প্রাথমিকভাবে বিবেচনা করছেন যে আসলে সেই কারণেই তারা মারা গেছেন। তবে সিভিল সার্জন যেটি জানাচ্ছে এটি একটি গণহিস্টেরিয়ার এখন আক্রান্ত এই গ্রামবাসী এবং যেটি বলছেন যে আতঙ্কের কারণে কিন্তু এই বিষয়গুলো হচ্ছে। তবে এছাড়া ঢাকার কিছু বিশেষজ্ঞ দল তারা কিন্তু এখন পর্যন্ত যারা কিনা অসুস্থ হয়ে আছেন ভর্তি হয়ে আছেন উপজেলা হাসপাতালগুলো নিয়ে তাদের বিভিন্ন নমুনা সংগ্রহ করেছেন এবং এটি 1 সপ্তাহ পরে কিন্তু এটির একটি কারণ কি সেটি জানাবেন বলে এখানে জানিয়েছেন। এছাড়া জেলা প্রশাসকের পক্ষ থেকেও কিন্তু এই গ্রামটি পরিদর্শন করেছেন এবং বলেছেন যে তাদের যে কোনো ধরনের সমস্যা তারা এটির দেখাশোনা করবেন। তো স্বপ্না, এই ছিল বহরইল গ্রাম থেকে আমার কাছে সর্বশেষ। রাজশাহী তানোর থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন রিপোর্টার রাকিবুল হাসান। এদিকে